বাংলাদেশে বিগত দিনে যে 5 বার হয়েছে জরুরি অবস্থা আপনারা সবাই জানেন। আওয়ামী লীগের আমলে ৭৪ সাল, বিএনপির আমলে জাস্টিস সাত্তার সাহেব একবার করেছেন, এরশাদ আমলে ৮৮ এবং ৯০, আর সর্বশেষ মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলে ২০০৭ সালে 111 যেটা আসছে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। এই 5টার কোনোটাই কিন্তু বহিরাক্রমণ বা যুদ্ধ নয়, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী নয়। এই 5টাই হচ্ছে রাজনৈতিক এবং শাসন ক্ষমতায় থাকা বা রাষ্ট্রীয় শৃঙ্খলা বিধানের নামে স্বৈরতন্ত্র কখনো কখনো আবার গণতন্ত্র থাকলেও আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার কাজ ছাড়া বহিরাক্রমণ বা যুদ্ধের কোনো বিষয় ছিল না। সেই কারণে আমরা বলেছি এবং রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ বক্তব্য হচ্ছে এটা অপব্যবহার যেন না হয়। অতীতে যেভাবে অপব্যবহার হয়েছে, রাজনৈতিক দলের আন্দোলন নিপীড়ন দমন নিপীড়নের কাজে ব্যবহৃত না হয়। এমনকি আমরা বলেছি সোশ্যাল মুভমেন্ট বা অধিকার আন্দোলনের ক্ষেত্রেও যাতে এই ধরনের কোনো অপব্যবহারের ঘটনা না ঘটে। কারণ সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান, আজকে আমরা যে এখানে এত আয়োজনের কি সুযোগটা পেয়েছি, এটা একটা মানে পলিটিক্যাল মুভমেন্ট ছিল না, এটা হলো একটা সোশ্যাল মুভমেন্ট ছিল। কোটা বিরোধী আন্দোলন থেকে আন্দোলন সোশ্যাল, এই ধরনের আন্দোলনের জন্যও একবার এটা অপব্যবহার হতে পারে, এই আশঙ্কা অনেকেই করেছেন। এটার জন্য না ঘটে। এরপরে আসতেছে স্ট্রাকচার কী হবে, এটা নিয়েও দ্বিমত আছে। দ্বিমতটা হচ্ছে ঐকমত্য কমিশন বলেছে প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের লিখিত অনুমোদনের ভিত্তিতেই জরুরি অবস্থা ঘোষণা করবেন, এটা প্রস্তাব। আমরা একটা দ্বিমত করেছি, কারণ দলীয় প্রেসিডেন্ট দলীয় মন্ত্রিসভা, তাহলে এক লাইনে যদি হয় তার সংস্কারটা কী হলো? আমরা যে সংস্কারের মূল একটা স্পিড ধারণ করছে ব্যালেন্স অফ পাওয়ার, এটা এখানে থাকলো না। সেই জন্য আমরা প্রস্তাব করেছি জামাতের পক্ষ থেকে, আরও দলেরা ম্যাক্সিমাম দল এটা বলেছে, একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। রাজনৈতিক কারণে এখানে জরুরি অবস্থা ঘোষণার সুযোগটা হয়তো বা হবে না, এই সুযোগটা থাকবে না। সেই কারণে এটাকে আমরা সংসদীয় কমিটির মাধ্যমে করতে বলেছি। এখন আরেকটা ক্লজ আছে, সেটা হচ্ছে সংসদীয় কমিটি রাষ্ট্রপতিকে সুপারিশ করে জরুরি অবস্থা ঘোষণা করলো, কিন্তু এটা আইনি যে বৈধতা, আইনি বৈধতা পাবে হলো পার্লামেন্ট। 30 দিনের মধ্যে পার্লামেন্ট ডেকে এটা অনুমোদন করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি পার্লামেন্ট না থাকে সেক্ষেত্রে কী হবে? কেউ কেউ বলেছে যে পুরনো পার্লামেন্টের কথা, এটাও আমরা ডিফার করেছি। কারণ আজকে আওয়ামী পার্লামেন্টে যদি থাকতো, এটাকে যদি ডাকা হতো, তাহলে এখানে কোনো জরুরি অবস্থা ঘটনা কি জনস্বার্থ হইতো না রাজনৈতিক উদ্দেশ্য হতো, এটা ভেরি ক্লিয়ার। এটা আমরা ডিফার করেছি। আমরা বলেছি যে না, সেই ক্ষেত্রে সেই সময়ের যে সরকারটা থাকবে সেটা নিঃসন্দেহে নির্দলীয় হবে, কেয়ারটেকার অথবা অন্তর্বর্তীকালে যে বা যে নামে আখ্যায়িত করা হোক না কেন, তার যে অ্যাডভাইজারি বডি থাকে, সে অ্যাডভাইজারি বোর্ডের প্রস্তাবের ভিত্তিতে, অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবে। তাহলে সব কিছু মোটামুটি কাভার হয়ে একটা ব্যালেন্স পজিশনে থাকে। যে উদ্দেশ্যে এই সংস্কার, যে স্পিরিটকে সামনে রেখে সংস্কার হচ্ছে, সেটা আমরা এই প্রস্তাব অবকাঠামোর মাধ্যমে অ্যাচিভ করতে পারবো। লাস্ট ওয়ান, জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত করা হয়। এ বিষয়ে আমরা বলেছি এটা অনেক বড় বিষয়, বিশদ বিষয়, পক্ষে বিপক্ষে মত থাকবে, কোনটা রহিত হবে বা স্থগিত হবে, কোনটা বলবৎ থাকবে। আমরা বলেছি মানুষের জীবন যাত্রার স্বাভাবিক যে গতি দ্বারা ব্যাহত না হয়, তার বিচার কার্যক্রম, যে অধিকার, ধর্মীয় অধিকার সহ কিছু বিষয় থাকে, এগুলো বহাল রেখে জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায়, সেই ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। তবে এটা আজকে কনক্লুশন হয়নি, আলোচনা চলমান। আগামী দিন আলোচনা হলে হয়তো এগুলো আরও স্পেসিফিক প্রস্তাব আসলে তখন একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হতে পারে। আজকে আমরা এতটুকুই আলোচনা করেছি।